প্রথম পর্ব শেষ, সেকেন্ড পার্ট শুরু। সুসংবাদের পর্ব শেষ, দুঃসংবাদের পর্ব শুরু। দুঃসংবাদ নিয়ে যাদের কাছে এসেছেন কওমে লূতের কাছে, তাদের দুইটা বড় পাপের কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এক নাম্বার বড় পাপের নাম হচ্ছে শিরক, দুই নাম্বার বড় পাপের নাম হচ্ছে সমকামিতা। সমকামিতা এমনই একটি জঘন্য পাপাচার যা এই পৃথিবীতে সর্বপ্রথম এই কওমে লূতের লোকেরাই এই পৃথিবীতে প্রথম শুরু করেছিল। ঘৃণার সাথে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। কওমে লূতের লোকেরা এই পাপাচারের সাথে জড়িয়ে যাওয়ার পরে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করার জন্য কি একটা পলিসি অবলম্বন করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তো এদের মনের ভিতরকার অবস্থা খুব ভালো করেই জানেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের আকৃতিতে যে ফেরেশতারা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে, এদের চেহারা অবয়ব এমন সুঠাম, এত সুন্দর আকৃতির তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন তারা ঢুকেছে, নবী লূত তো প্রথম বুঝতে পারেন নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যে এরা কি ফেরেশতা কিনা, মনে করেছে মানুষ। একেবারেই পরিপূর্ণ মানুষের সুরতে সুপুরুষের আকৃতিতে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তারা আসছে। কিন্তু আসা মাত্র নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব পেরেশান হয়ে গেলেন এই কথা চিন্তা করে যে সমাজের মধ্যে স্বাভাবিক পুরুষের প্রতি এই জাতের লোকদের যে আকর্ষণ, আর এত সুন্দর সুদর্শন চেহারার মেহমান আসছে আমার বাড়িতে, এই সংবাদ যদি কোনোভাবে আমার কওমের লোকের কানে যায় তাহলে কওমের লোকেরা সবগুলো আমার বাড়িতে হানা দেবে। এই টেনশনে তার মাথা নষ্ট হয়ে গেছে। এই কথাগুলো আমার বানানোর কথা নয়, কোরআনে কারীম থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম দারআ ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীর। যখন তারা আমার রাসূলগণ লূতের বাড়িতে এলো তার কাছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেহমানদেরকে দেখে তিনি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। দুশ্চিন্তায় তিনি বললেন, হাদা ইয়াউমুন আসীর, আহারে আজকের দিন তো বড় ভয়াবহ বিপদের দিন হয়ে দাঁড়ালো আমার জন্য। আমি এই মেহমানদেরকে কেমনে আড়াল করে রাখবো? আমার এই নিকৃষ্ট অমানুষ আমার কওমের লোকদের দৃষ্টির আড়াল করে কি করে রাখবো? তিনি বড় পেরেশান হয়ে গেলেন। এই নবীর ঘরে অবস্থান করছে তার স্ত্রী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, কত বড় নাফরমান। আল্লাহ নবীর স্ত্রী হওয়ার পরেও কপালে হেদায়েত জুটে নাই। এই স্ত্রী কি করলো? ঘর থেকে বের হয়ে কওমের লোকদের কানে কানে আওয়াজ দিয়ে দিল যে তোমরা যে ধরনের বিষয়কে পছন্দ করো, তোমরা তো পুরুষদেরকে চাও বলে, হ্যাঁ আমরা এদেরকে পছন্দ করি, তুমি তো ভালো করেই জানো আমাদের বাড়িতে এমন সুন্দর কিছু মেহমান আসছে, এদেরকে দেখলে তো তোমরা লোভ সামলাতে পারবে না। চিৎকার দেখো নাউজুবিল্লাহ, ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন এই নিকৃষ্ট হায়ানাদের কানে পৌঁছলো, এগুলা এমন ভাবে নবী লূতের বাড়িতে ছুটে আসছে, কোরআনে কারীমের ইতিহাস আল্লাহ পাক ১৫০০ বছর আগে লিখে দিয়েছে এই জঘন্য পাপিষ্ঠ জাতিদের কাহিনী কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি, পাগলের মতো ওরা আমার নবী লূতের বাড়িতে চলে এসেছে পাগলের মতো। যখন শুনতে পেয়েছে বাড়িতে নতুন মেহমান আসছে, ক্বালা ইয়া কওমি, নবী লূত এত বড় পেরেশান হয়ে গেলেন এদেরকে নিয়ে। আল্লাহ বলছেন, ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত, আর এই কওমের লোকেরা আগে থেকেই এই সমস্ত পাপাচার করে অভ্যস্ত ওরা ছিল, এই জন্য নবী খুব পেরেশান ছিল। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে ডেকে বলল, ইয়া কওমি, ও আমার কওম, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি যায়ফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদের এই আগ্রহ দেখে সে মেহমানদেরকে চাচ্ছে, তারা মেহমানদের উপর তারা হানা দেবে, এমন একটা অবস্থা পুরুষ হয়ে পুরুষদেরকে ধর্ষণ করতে আসছে।
নাউজুবিল্লাহ, এত আস্তে আস্তে বলেন আপনারা। পুরুষ হয়ে তারা পুরুষদেরকে ধর্ষণ করতে আসছে। এই দৃশ্য দেখার পরে কোন নবীর মন স্থির থাকতে পারে? জোরে বলুন পারে? তিনি বললেন, হাউলাই বানাতি হুন্না খারালাক, ও আমার এলাকার লোকেরা, তোমাদের ঘরে যে তোমাদের স্ত্রী, এরা তো আমার মেয়ে। সুবহানাল্লাহ। তো তোমাদের স্ত্রীরা হচ্ছে হুন্না আতহারুলাক, তোমাদের জন্য পুত পবিত্র। তোমাদের যদি কোনো জৈবিক চাহিদা থাকে, স্ত্রীর কাছে যাও, ঠিক কিনা বলেন? স্ত্রীর কাছে যাও, এটা পবিত্র। কিন্তু সেটা না করে তোমরা আসছো আমার বাড়ির মেহমানের সাথে অপকর্ম করতে। খবরদার, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুহজুনি ফি দাইফি, অন্ততপক্ষে আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা লজ্জিত করো, আমাকে মেহমানের সামনে তোমরা লাঞ্ছিত করো না। এভাবে তিনি খুব কাকুতি মিনতি করে কওমের লোকদের কাছে হেদায়েতের কথা বলতেছিলেন। কিন্তু সূরে কি শুনে ধর্মের কথা? জোরে বলেন। সূর শুনে ধর্মের কাহিনী? সূর ধর্মের কাহিনী শুনে না, ও মসজিদে গিয়ে জুতা ঠিকই চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা অনুনয় বিনয় করে বললেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, কি ব্যাপার, তোমাদের মধ্যে কি একটা ভদ্রলোক নাই? ক্বালু, তখন তারা কি জবাব দেয় শোনেন। তখন তারা বলল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক। লূত, তুমি তো আমাদেরকে বলতেছো যে আমরা এই মেয়েদের প্রতি আমাদের আকর্ষণ। মনে রেখো, মা লানা ফি বানাতিকা মিন হাক, মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই, এদের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আমাদের ইন্টারেস্ট কিসে, আগ্রহ কিসে, এটা তুমি খুব ভালো করেই জানো। আমরা যে কেন তোমার বাড়িতে আসছি সেটাও নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। অতএব মেহমানদেরকে আটকায় না রেখে মেহমানদেরকে আমাদের জন্য উৎসর্গ করে দাও। এখন এই কথা শুনে নবীর মনে যে কি পরিমাণ আঘাত, কত কষ্ট, কত আফসোস। তখন লূত আলাইহিস সালাম তখনও জানেন না এরা মানুষ না ফেরেশতা, তিনি জানেন না, কারণ ফেরেশতা এসে পরিচয় দেয় নাই। কারণ আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছে একটা পলিসি করে গজবে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে নবী লূত সর্বশেষে কথা বলে ফেললেন, قالوا لقد علمت ما لنا قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد। আরে লাউ আন্না লি বিকুম কুওয়াতান, আজকে তোমাদেরকে প্রটেস্ট করার মতো যদি কোনো শক্তি এই মুহূর্তে আমার হাতে থাকতো, আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, অথবা আশ্রয় গ্রহণ করার জন্য সুদৃঢ় কোনো কিছুর উপর যদি আমি আশ্রয় নিতে পারতাম এই মেহমানদেরকে নিয়ে, তাহলে তোমাদের এই জঘন্য মনোবাঞ্ছনা থেকে আমি আমার মেহমানদেরকে রক্ষা করতে পারতাম। তিনি খুব পেরেশান হয়ে কথা বলে ফেললেন। যখন মেহমানরা বুঝতে পারলেন যে নবী তো মারাত্মক এক্সট্রিম লেভেলের চিন্তায় পড়ে গেছে, তখন পরিচয় দিয়ে কি বলে শোনেন। পরিচয় দিয়ে ফেরেশতারা তখন বলছে, ক্বালু ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, ও নবী, আল্লাহর নবী লূত, আপনি মোটেও পেরেশান হবেন না, আপনি আমাদেরকে মানুষ মনে করেছেন, মোটেও আমরা মানুষ নই। ইন্না রাসূলু রাব্বিক, আমরা সকলেই আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। লা ইয়াসিলু ইলাই, ওরা আপনার কাছে কশিন কালেও আসতে পারবে না, এমনকি আমাদের কি স্পর্শ করার শক্তি ওদের নাই। বরং আমরা একটা মিশন নিয়ে এখানে এসেছি, আমরা এই সুরতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা মিশন নিয়ে এদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং ফাআসরি বিআহলিকা বিকিতইন মিনাল লাইল, রাত থাকতে থাকতে, অন্ধকার থাকতে থাকতে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়ে আপনি চলে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, আর আপনি আপনার পরিবারের কেউ যেন যাওয়ার পথে পিছপা হয়ে ফিরে না তাকায়, পেছনে ঘোরার সময় নাই, ভাগেন, এই এলাকা আপনি ছাড়েন। শুধুমাত্র আপনার স্ত্রী এলাকা ছাড়বে না, সে ওদের সাথেই থেকে যাবে, কারণ ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, যে গজব এই জাতিকে ধরবে এই গজব আপনার স্ত্রীকেও ধরবে।
কারণ এই সংবাদটা আপনার স্ত্রী আজকে নতুন এটা করেছে তাই নয়, এরা এই সমাজে যত অপকর্ম করেছে পূর্ব থেকে আপনার স্ত্রী এদের কুকর্মের সহযোগী ছিল। নাউজুবিল্লাহ। সুতরাং মনে রাখবেন একটা কথা, ভালো করে মনে রাখেন, এখান থেকে নিজেরা কুকর্ম করে না কিন্তু কুকর্মের সহযোগী সমাজের উপর আছে না নাই? গজব যখন আসবে কুকর্ম যারা করবে ওরাও মরবে, যারা সহযোগী আছে ওরাও মরবে। আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা বলছি, ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসাস সুবহু বিকারীব। ও নবী লূত, আপনি পেরেশান হবেন না, তাড়াতাড়ি পরিবার পরিজন নিয়ে এলাকা ছাড়েন। তাদের জন্য নির্ধারিত সময় হচ্ছে একেবারে ভোরবেলা। আজকে রাতের মধ্যেও ঘটন ঘটবে। আলাইসাস সুবহু বিকারীব, তাদের এই সকালবেলা এটা কি খুব নিকটতম নয়? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ যালিমিন বিবাঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ফালাম্মা জাআ আমরুনা, আমার শাস্তি যখন শুরু হয়ে গেল, আমার গজব যখন এদেরকে ধরে ফেলল, জাআলনা আলিয়াহা সাফিলাহা, এদের উপরটাকে আমি নিজ বানায়া দিলাম। এর মানে আমি এই ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, এই জাতি যে এলাকায় বসবাস করেছে এই পুরা মাটি সহ এদেরকে উপরে নিয়ে আসো। ফেরেশতারা মাটি সহ উপরায়া এই অভিশপ্ত জাতিকে একেবারে শূন্য আসমানে উঠাই নিয়ে গেছে। আল্লাহ পাক বললেন এবার উল্টায়া দাও। ভাবা যায় শূন্য থেকে এই জাতিগুলাকে ঠিক এইভাবে আল্লাহ পাক জমিন থেকে উল্টাই দিয়েছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এদেরকে আমি এপিট করে দিলাম, উপরটাকে আমি নিচ করে দিলাম। শুধু তাই না, ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ, আমি এদের উপরে কঙ্করের বৃষ্টি, পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি। আমি পাথরের বৃষ্টি এদের উপর আমি নিক্ষেপ করেছি। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, প্রত্যেকটা পাথরের গায়ে শত্রুর নাম লেখা ছিল, এটা কার মাথার উপর আঘাত আনবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। প্রতিটা পাথরের গায়ে আমি লিখে দিয়েছিলাম, নাম লিখে দিয়েছিলাম, কোন পাথরের আঘাতে কোন জালেমের মৃত্যু হবে। এই গজবে আল্লাহ পাক সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এই সমকামিতার অপরাধে। প্রিয় ভাইরা, কোরআন মাজিদে এই কাহিনী আল্লাহ পাক গোটা কওমের জন্য শুধু নয়, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ মেসেজ দিয়েছেন, খবরদার জাতি, এই অন্যায়ের সাথে তোমরা কোনোদিন জড়াবে না। যে অন্যায় জড়িত হয়ে ধ্বংস হয়েছে কওমে লূত, এমনকি বর্তমান সেই জায়গাটা আজও চিহ্নিত আছে, যেখানে মাটি সহ উপড়ায় ফেলা হয়েছিল, সেটাকে ডেড সি বা মৃত সাগর, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর হিসেবে সকলের কাছে সুপরিচিত। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে নিচু জায়গা, যে সমুদ্রে যে পানিতে কোনো মাছ কিংবা কোনো কীট পতঙ্গ বসবাস করতে পারে না, সেখানে সমস্ত প্রাণীগুলা ওই সমুদ্র পড়লেই অটোমেটিক মারা যায়। এটা হচ্ছে পৃথিবীর একটি অভিশপ্ত জায়গা। প্রিয় ভাইরা, কোরআনে কারিমের সূরা হুদ থেকে আজকে আপনাদের সামনে কওমে লূতের এই অভিশপ্ত জাতির কুকর্মের ফিহরিস্তি এবং তাদের উপর আল্লাহ পাকের নিপতিত গজবের বর্ণনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে একটা গ্রুপ চাচ্ছে এই দেশে সমকামিতার পাপ ঢুকাই দিতে। নাউজুবিল্লাহ বলেন। উলামায়ে কেরামের দায়িত্ব কি? উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। উলামারা আপনাদের ঈমান এবং আমলের পাহারাদার। কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের মুসলমানদের দেশে সমকামিতার মতো কওমে লূতের অভিশপ্ত কর্মকাণ্ড বাংলার মাটিতে ঢুকবে কিংবা ঢুকানো হবে, এটাকে আমরা বরদাস্ত করতে পারবো? একটু জোর আওয়াজে বলতে হবে, পারবো? পারবো না।
আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও সংস্থা এলজিবিটি অর্থাৎ এই গোটা ওয়ার্ল্ডের মধ্যে যে সংগঠন রয়েছে সমকামিতাকে প্রমোট যারা করছে, সমকামিতার প্রচার করছে, প্রসার করে বেড়াচ্ছে, এটাকে একেবারে শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাই দিয়া সমকামিতাকে একেবারে স্বাভাবিক একটা রূপ দেওয়ার জন্য, প্রলেপ দেওয়ার জন্য বাংলাদেশে ইতিমধ্যে চক্রান্ত চলছে। আমাদের চোখ কান নাক খোলা রাখতে হবে। ইতিমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন, ক্লাস 7 এর বইয়ে, 7ম শ্রেণীর বইয়ে, সেখানে শরীফ থেকে শরীফা একটা গল্প লেখা হয়েছে। এই গল্পের মধ্যে দেখানো হয়েছে একটা ছেলের জন্ম হয়েছে, তার নাম হচ্ছে শরীফ। নাম কি? শরীফ। সে মোটামুটি ছেলে হিসেবেই বড় হচ্ছে, কিন্তু কিছুদিন পর থেকে সে নিজেকে আর ছেলে মনে করে না, নিজেকে মেয়ে মেয়ে মনে করা শুরু করে দিল। এখন সে সকলের কাছে বলতে থাকলো যে আমার নাম এখন থেকে শরীফ না, তোমরা এখন থেকে আমাকে শরীফা বলে ডাকবা। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, একটা পুরুষ যদি নিজেকে মনে মনে মেয়ে দাবি করে, সে কি মেয়ে হয়ে যাবে? একটু চিৎকার দিয়ে বলে, সে কি মেয়ে হয়ে যাবে? তাকে কি মহিলা স্বীকৃতি দেওয়া উচিত নাকি জুতা পিটা করা উচিত? জুতা পিটা করা উচিত। যদি তাকে সামাজিকভাবে মহিলা স্বীকৃতি প্রদান করা হয়, সমস্যাগুলো কি দাঁড়াবে লক্ষ্য করো। সমস্যা হলো সে দাবি করছে সে আসলে পুরুষ, দাবি করছে মহিলা। দাবি করছে কি? মহিলা। এখন মহিলা দাবি করার পরে নিশ্চয়ই তার তো বিবাহের প্রয়োজন আছে। তো মহিলা হয়ে সে বিবাহ করবে কাকে? পুরুষকে বিবাহ করবে। এখন সে তো আসলে মহিলা না, সে কি? পুরুষ। এখন বিবাহ করছে কাকে? পুরুষকে। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? হোমোসেক্স। পুরুষ হয়ে সে পুরুষকে বিবাহ করলো। সুতরাং শরীফ থেকে শরীফা এটা শুধু একটা গল্প নয়, গল্পের ভিতরে সামাজিকভাবে সমকামিতা প্রবেশ করায় দেওয়ার একটা ষড়যন্ত্র। কথা বলতে হবে, ঠিক কিনা? এই বিষয় নিয়ে বর্তমান সোসাইটিতে শিক্ষিত মহল, জ্ঞানী মহল, শিক্ষক মহল সকলেই সচেতন হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার ছেলে মেয়েরা সেখানে পড়াশোনা করে। সেই ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক জাতীয় সেমিনারে এই সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে শরীফ এবং শরীফার যে গল্প ক্লাস 7 এর বই দেওয়া হয়েছে, ওই 7 এর বইয়ের গল্পের সেই যেটাকে বলা হয় তারা ট্রান্সজেন্ডার, রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ, নারীর স্রষ্টাকে বলে তো একবার, পুরুষের স্রষ্টাকে, হিজড়াকে বানিয়েছেন আল্লাহ পাক বানিয়েছেন। লিঙ্গ যে কোনো একটা হবে, হয়তো নারী না হয় পুরুষ। হিজড়াদের 2 সুরতের যে কোনো এক সুরত হবে, হয়তো সে নারীর অধিকার পাবে না হয় পুরুষের অধিকার পাবে। বাহ্যিক অবয়ব যদি পুরুষের মতো হয় তাহলে তার হুকুম থাকবে পুরুষের মতো, বাহ্যিক অবয়ব যদি নারীর মতো হয় তার হুকুম হবে নারীর মতো। এখানে থার্ড লিঙ্গ কিংবা তৃতীয় লিঙ্গের কোন স্থান ইসলামে দেওয়া হয় নাই। কোরআন বলেছে ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাকে দুভাগে তোমাদেরকে সৃষ্টি করেছি, এক হচ্ছে নর আর এক হচ্ছে নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন হিজরার স্রষ্টাকে, নারীর স্রষ্টাকে, পুরুষের স্রষ্টাকে, কিন্তু ট্রান্সজেন্ডার রূপান্তরিত নারী মানে সে ছিল নারী হয়ে গেছে পুরুষ, কিংবা সে ছিল পুরুষ হয়েছে নারী। কিভাবে হয়েছে? এর 3টা সূরত আছে। কয়টা সূরত? একটা সূরত হলো মহিলাদের হরমোন গায়ের মধ্যে পুশ করে দেহের কিছু অবয়ব সে চেঞ্জ করেছে, যেমন কণ্ঠের আওয়াজটা পরিবর্তন করেছে, চেহারা সুরত কিছু পরিবর্তন করেছে, মেইলি একটা ভাব দেহের মধ্যে এনেছে। এই একটা সূরত। আরেকটা সূরত হচ্ছে যে অপারেশন করার মাধ্যমে, সিজারিয়ানের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছে। এই 2টা সূরত। কিন্তু দেহের মধ্যে যতই পরিবর্তন আনুক না কেন, আল্লাহ পাক জন্মগতভাবে ওকে সৃষ্টি করেছিলেন পুরুষ হিসেবে। পুরুষ থেকে সে কোনোদিন নারী হবে? চিৎকারে বলে নারী হবে। যদি আপনি বিতর্কের খাতিরে 1 সেকেন্ড ধরেই লাভ যে সে নারী হলো, আল্লাহর কসম গোটা পৃথিবীর সব ডাক্তাররা মিলেও পুরুষ থেকে নারীতে রূপান্তরিত ব্যক্তির গর্ভে কি একটা বাচ্চা ফুটাতে পারবে? চিৎকার দিয়ে বলে ওর কি মিন্স হবে? হবে না। এর মানে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের মধ্যে এটা একটা কত বড় মারাত্মক বিকৃতি, এটা কত বড় উন্মাদনা, এটা কত বড় পাগলামি। বইয়ের মধ্যে এভাবে লেখা হয়েছে ট্রান্সজেন্ডার অথবা হিজড়া। আল্লাহর কসম, ট্রান্সজেন্ডার আর হিজড়া এক জিনিস নয়।
হিজরা আল্লাহ সৃষ্টি করেছে, ট্রান্সজেন্ডার ইহুদি আর খ্রিস্টান শয়তান আবিষ্কার করেছে। আজকে সেই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে আসিফ নামক এক শিক্ষককে ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষাঙ্গন থেকে বিতাড়িত করেছে সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে। আপনি হয়তো মনে মনে অবাক হচ্ছেন, মুসলমানদের দেশে আবার সমকামী আছে নাকি? মুসলমানদের দেশে সমকামী আছে না নাই সেটা তো আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে আইন করার জন্য পায়তারা চলছে যে যারা সমকামী হবে কিংবা ট্রান্সজেন্ডার হবে এদেরকে সামাজিকভাবে স্বীকৃতি প্রদান করা হবে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, আপনার কোন ছেলে যদি কয়েকদিন পরে বলে আমি এখন থেকে মেয়ে, মানবেন? যদি আপনার কোন মেয়ে কদিন পরে বলে আমি এখন থেকে ছেলে, মানবেন? এর মাধ্যমে সামাজিক অশান্তি তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে, সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, ধর্ষণ, লুটপাট, মারামারি, হিংসা, জিঘাংসার আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। কথা বলতে হবে, ঠিক কিনা? পাপের স্বর্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, যেটা আমরা মুসলমানরা কোনোদিন হতে দেব না। আমরা কি এটা হতে দেব? চিৎকার দিয়া বলেন, এটাকে আমরা হতে দেব? এই অন্যায়ের বিরুদ্ধে সকল মুজাহিদ মুমিন ভাইদেরকে সংগ্রাম করে যেতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো, ইসলাম শেখাবো। হোমোসেক্স কিংবা সমকামিতার মতো জঘন্য পাপাচার অন্ততপক্ষে লক্ষ লক্ষ আলেম ওলামাদের দেশে আমরা বাস্তবায়ন করতে দেব না। আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? আমি দুহাত দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাঠ্যপুস্তকে যতদিন পর্যন্ত এই বিষয় শেখানো হবে ততদিন আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবো না কিভাবে? তাহলে বুঝতে পারবো আজকে আমরা মাদানী সাহেবের বয়স থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি। আর যদি আমরা আমাদের সন্তানদেরকে আগামীকালে বা স্কুল খোলার পরে যদি আমরা স্কুলে পাঠাই তাহলে বুঝবো আমরা এই সমর্থন করেছি। আমরা কখনোই আমাদের সন্তানদেরকে এ ধরনের স্কুলে পাঠাবো না যতদিন পর্যন্ত এই বই থেকে এই বিষয়টা ছিঁড়ে ফেলা না হবে। এই বিষয়টা ছিঁড়ে ফেলেছেন, আমরা কার্যের হয়ে আমার সন্তানের এই বই থেকে আমি এই বিষয়টা ছিঁড়ে ফেলে দিব। রাজ্য সঙ্গীরা ভাই, দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে যে ইসলাম দেশের মধ্যে এইরকম ইসলামিক শিক্ষা হতে পারে না। বন্ধুগণ, শিক্ষক আসিফ তিনি একটি জাতীয় সেমিনারে ওই বইটা হাতে নিয়ে বইয়ের মাঝখান থেকে সেই গল্পটা বের করে এইভাবে টেনে তিনি পাতা দুটা ছিঁড়ে ফেলেছেন। তিনি বলেছেন যে সিলেবাসে, যে শিক্ষা সিলেবাসে আমার সন্তানকে সমকামিতা কিংবা ট্রান্সজেন্ডার শেখানো হবে, এই সিলেবাসকে আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কি? আচ্ছা, এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই? বিএনপির লোক আছে না নাই? অন্যান্য দল যারা রাজনীতি করেন তাদের লোক আছে না নাই? কিন্তু সকলেই মুসলমান, কোনো সন্দেহ আছে? চিৎকার দিয়া বলেন, আওয়ামী লীগের লোকেরা কি সমকামিতা পছন্দ করবে? বিএনপির লোকেরা পছন্দ করবে? তাহলে এই দাবিটা হচ্ছে ইমানি আন্দোলন, এটা রাজনৈতিক আন্দোলন নয়। মনে রাখবেন, অনেক পাগল আছে সমাজে অনেক মাথা মোটা বলদ আছে, যে মাথা মোটা বলদ গুলো কালকেই বলবে চায়ের দোকানে বসে পায়খানা করে পানি নেয় না, বলবে হুজুর তোর একটা রাজনীতির ওয়াজ করে গেছে। আরে ছাগল, হুজুর যদি তোকে সতর্ক না করে তোর ঘর থেকে শরীফ নামক পুত্র সন্তান জন্মগ্রহণ করে কিছুদিন পরে হিজরার মতো হয়ে গায়ের মধ্যে সালোয়ার কামিজ পরে রাস্তায় বের হবে আর তোকে পাবলিক জুতা পিটা করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং হিজরা কিংবা ট্রান্সজেন্ডার কিংবা সমকামিতার ব্যাপারে বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে না, ইমানি আন্দোলন গড়ে তুলতে হবে। যে শিক্ষকরা বইয়ের পাতা ছিঁড়েছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। ওই বই পুস্তক থেকে সে পাতা শুধু ছিঁড়লে হবে না, যারা এর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?
নাস্তিকদের দুই গালে নারায়ে তাকবীর। সুতরাং আমরা আসছে কোরআন কারীমের তাফসীর থেকে এই সবক শিখেছি, সমকামিতা একটি জঘন্য পাপাচার। এই পাপাচার যেই সমাজে হবে ওই সমাজের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব নিবিত হবে। কথা বলুন ঠিক কি না? আমরা আল্লাহ পাকের গজবে নিপীড়িত হতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে 30 পারা কোরআনে হাফেজ বানাতে চাই, আলেমে দ্বীন বানাতে চাই, দাঈ ইলাল্লাহ বানাতে চাই। আমাদের সন্তানরা হবে আমাদের চোখের পুতুলি, আমার আগামীর ভবিষ্যৎ আমাদের সন্তানদের হাতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা মাদক, জুয়া, ইয়াবা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, হত্যা, ধর্ষণ, খুন খারাপি, ত্রাসের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। তাদের সম্পর্ক থাকবে আল্লাহ পাকের কোরআনের সাথে। যদি বলুন ঠিক কি না? আমাদের সন্তানরা শিরক মুক্ত ঈমান আনবে, বিদআত মুক্ত আমল করবে। এমনকি আমাদের সন্তানরা নারীর ধর্ষক হবে না, নারীর সতীত্বের পাহারাদার হবে। বলেন না ইনশাআল্লাহ। সুতরাং আমরা শিরক মুক্ত ঈমান আনতে চাই না, বিদআত মুক্ত আমল করতে চাই না। সর্বোপরি এই দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে কিয়ামতের ময়দানে রবের সামনে ঈমান নিয়ে দাঁড়াতে চাই। ইনশাআল্লাহ বলেন। পৃথিবী থেকে আমরা আল্লাহকে কেউ দেখতে পাইনি, কিন্তু আল্লাহকে দেখার আগ্রহ আমাদের আছে না? কার কার আছে হাত দেখে তো একটু। এটা তখনই সম্ভব হবে যখন আমরা ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারব। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলেন আমিন। রবের সাক্ষাৎ পাওয়া যাবে ঈমানের উপর অবিচল থেকে। দুনিয়া থেকে যদি আমরা বিদায় হতে পারি তাহলেই সম্ভব হবে। কোরআন কারীমে আল্লাহ পাক দুটা শর্ত আরোপ করেছেন রবের সাথে দেখা করা। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ব্যক্তি যদি পরকালে তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন না করে। এক বাক্যে বলেন, রবের ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন। আমাদেরকে ধনী বানাবার মালিক কে? আরো জোরে। ফসলে বরকত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? এই জন্য সুস্থতার নিয়ামত দেওয়ার মালিক কে? কয়েকদিন আগে এক বড় লোককে বলতে শুনলাম, সে বলল, বাবার কাছে যাওয়ার আগ পর্যন্ত কোনো সম্পদ আমার ছিল না, কিন্তু বাবার কাছে যাওয়ার পরে আমার সম্পদে বরকত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য অসংখ্য লোকেরা বাবার পায়ে সিজদা দেয়, হারাম হারাম এবং কবিরা কবিরা। আপনাদের জন্য সুসংবাদ, মোনাজাত শেষ হওয়ার পরে স্টেজে বই আছে, স্টেজে বইগুলো আছে। আপনারা ইনশাআল্লাহ বাড়ি যাওয়ার সময় বইগুলো সংগ্রহ করতে পারবেন স্টেজ থেকে। এখন বইয়ের পেছনে আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সরাসরি আমার সাথে এই মাসলা নিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা মজার ব্যাপার বলি,
যখন আপনি ঋণগ্রস্ত হন তখন পেরেশান হইয়া বাবার দরবারে মান্যতের কোনো প্রয়োজন নেই। মান্যত যদি একান্ত কোনো বিষয় আপনার করতে মনে চায়, মান্যত হবে একমাত্র কারণ আল্লাহর নামে, প্রথম প্রসঙ্গ। দ্বিতীয় হচ্ছে আপনি ঋণগ্রস্ত হলে অনেক আমল আছে, দোয়া আছে, যে দোয়া করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানায় দেয়। আপনার ছেলে হয় না, এমন অনেক আমল আছে যে আমল করলে আল্লাহ পুত্র সন্তান দান করে। এমন অনেক আমল আছে যে আমল করলে আল্লাহ কন্যা সন্তান দান করে। এমন অনেক আমল আছে স্বামী স্ত্রীর মহব্বত নাই, যে আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভরপুর মহব্বত ঢেলে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এই সব আমলগুলা এই বইয়ের একেবারে শেষ দিকে আমি কোরআন হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স আমি লিখে দিয়েছি। এমনকি সামনে রমজান আসতেছে, এই রমজানকে কেন্দ্র করে আমার মা বোনেরা অনেক মাসআলার সম্মুখীন হন, যেহেতু পবিত্রতার কিছু মাসআলা আছে মা বোন, ঠিক কিনা বলেন? এই মাসআলাগুলো অনেকেই শরমে লজ্জায় অনেকে জিজ্ঞেস করতে চায় না, কিন্তু মাসআলাগুলো অত্যন্ত জরুরি। এই মাসআলাগুলো ডিটেইলস এর মধ্যে পাবেন ইনশাআল্লাহ। নিজেরা পড়ার জন্য কিংবা মা বোনদেরকে উপহার দেওয়ার জন্য কিতাবগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। উদ্দেশ্য কি? যে সব দায়িত্ব আলেমের কাঁধের উপর না চাপাই দিয়ে কিছু কিছু লেখাপড়া নিজেরও করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ইলম হাসিল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন কোরআনের নূর দিয়ে, ইসলামের নূর দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দেয়। জোরে বলেন আমিন। মাত্র 100 টাকা করে কপি হাদিয়া, কোনো ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। পর্যাপ্ত বই আছে গাড়িতে। আমার মা বোনেরা কথা শুনতে পাচ্ছেন, মায়েরা বোনেরা, ড্রাইভার